বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 19/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই পাত্র পাত্রী আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। আমাদের মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ 019718602661। আপনারা আসবেন। আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র পাত্রী রেডি, যারা কিনা অভিজাত উচ্চবিত্ত পরিবারের এবং আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, সব কান্ট্রি মেয়ে আছে, ছেলে আছে। ইনশাল্লাহ আসবেন। আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। সবসময় মনে রাখতে হবে, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামকে অনুসরণ করেই আমাদের চললে আমরা সবাই ভালো থাকব। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, যেটা গুনার কাজ করব না। আমরা সবাই একে অন্যের ভালোটাই চিন্তা করব এবং সততা, মেধা, পরিশ্রম করেই আমরা আমাদের প্রফেশনটাকে চালিয়ে নিব। অনেকে আছে অনেক লোভ মানুষের ভিতরে, যখনই আপনি লোভনীয় কোনো কিছু আপনার ভিতরে চলে আসবে, তখনই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তা থাকবে। তাই লোভনীয় কোনো অফারে যাবেন না। যেমন আমার এই একটাই ফেসবুক আইডি, আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে তাদের থেকে তথ্য নেয়। এটা আমি প্রতিদিনই বলছি, কারণ আমি আমার এই একটাই ফেসবুক আইডি, এটাতেই মাঝে মাঝে আসি। অনেক সময় দেখা যায় যে আল্লাহ ভয় লাগে, আল্লাহ কখন কার চোখে পড়ে যায়, কোন ছবি দিয়ে আবার কোন কিছু বানায় ফেলে। তো আমি সবসময় সবার কাছে আমি এটা দোয়া চাই যে আল্লাহ আমার এই সুন্দর একটা প্ল্যাটফর্মের ব্যবহার করে অসংখ্য মানুষের সমস্যা সমাধান হচ্ছে। কত আমার বোনরা, কত বিধবা, কত ডিভোর্স, তাদের আলহামদুলিল্লাহ তাদের আল্লাহই সকল ক্ষমতার মালিক, আমরা উসিলা মাত্র। তো কোনো খারাপ মানুষের চোখে পড়লে এটা নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলবে। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাই, দোয়া করি যে আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমাদের এই মিডিয়া, এই নিউজটা যাতে না পড়ে। কারণ তারা তো মানুষকে কখন ক্ষতি করবে সেই চিন্তা থাকবে। কেন জানি মানুষ এখন মানুষকে মানে কিভাবে হয়রানি করবে, বাজে কথা বলবে। ইদানিং আমি এই জিনিসটা খুব দেখতেছি যে ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা কেমন যেন একটা বাজে কথাও এখন প্রচলিত হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এই বাজে কথাটা যে এটা বললেন, এটা আরেক 10 জনই শিখলো। বাজে একটা কোনো নিউজ আপনি 10 জনই শিখলো। ভালো কাজ ছড়িয়ে দিতে হবে, তাহলে আল্লাহর কাছে ভালো থাকবেন। কখনো ইসলামকে বাদ দিয়ে আপনি কখনোই কোনো কিছু সাকসেস আপনি করতে পারবেন না। আপনি ইসলাম প্রতিষ্ঠাতা করার জন্য, আপনি আল্লাহর আদেশ মেনে চলার জন্য যদি আপনার ক্ষমতাও না পান, তাও আল্লাহর কথাই বলতে হবে। আল্লাহর কথা ছাড়া, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝেই সকল শান্তি। আপনি কাউকে ক্ষতি করবেন, তখন মাইন্ডে থাকবেন যে আমি তার ক্ষতি করবো, আল্লাহ তো দেখতেছে। তখনই দেখবেন আপনি ভালো পথে চলে। আমার লাইফে আমার তো প্রতিদিনই হয়তো অসংখ্য নতুন নতুন পরিবারের সাথে আমার অ্যাড হয়। তো আমি ভালো সংখ্যাই সবচেয়ে বেশি, খারাপ অল্পগুলি বিভিন্ন জায়গায় বিচরণ করে। তো সবসময় ভালো পথে চলতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। আমরা কাউকে ক্ষতি করব না, প্রতিশোধ পরায়ণ হব না, স্বেচ্ছাচারী হব না, ক্ষমতার অপব্যবহার করব না। যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। হিংসা বিদ্বেষ ভুলে যে আমরা এমন একটা দেশ গড়ি না, এত বৈষম্য যাতে না থাকে, সবাই মিলেই যাতে ভালো থাকে। একজনের অনেক রঙিন জীবন, আরেকজন হয়তো কত কষ্টে আছে। হোক না হোক আপনার আত্মীয়, না হোক আপনার কোনো কিছু,
আল্লাহ তো দেখতেছে, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনি মনে করতেছেন যে ও আমার কাছে আসছে, ওর এই কাজটা করে দিব, আমার কি লাভ, সেই লাভটা কখনো খুঁজবেন না। ভালোবাসাটা ফিরিয়ে আল্লাহই দিবে। এবং আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তা আমি অনুভব করি। তাই সবাইকে বলি, আপনার জীবন মান পরিচালনা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ করে যান। আমরা অনেকেই যেহেতু এখন বাংলাদেশের সামনে নির্বাচন, আমরা অনেকেই মনে করি এর বদনাম ওর বদনাম, এই বিশাল আয়োজন করে আমরা অনেক কিছু করি বদনাম করার জন্য না। আমাদেরকে যদি আপনারা যারা দাঁড়াবে তারা কি করবে দেশের মানুষের জন্য, সেগুলি ডিসপ্লে করতে হবে। যে আমি এই কাজগুলি, তোমরা যদি আমাকে প্রতিনিধি বানাও, সত্যের পথে থেকে যদি সত্যিকারের আমাকে প্রতিনিধি বানাও, আমি দেশের কল্যাণে কাজ করব এবং এই সেক্টরগুলি আমি উন্নয়ন করব। এগুলি বললে তখন মানুষের ভিতর একটা সিম্পিতে আসবে যে না, তাকে ভোটটা দিলে তো অবশ্যই তাহলে আমাদের এই এলাকার সমস্যার সমাধানগুলি হবে। এই আসলে এটা ছোটোখাটো ব্যাপার। আমিও আমার এই দেশের একজন নাগরিক, সাধারণ জনগণ, আমারও অধিকার থাকে কিছু না কিছু বলার, সেজন্য একটু বললাম আর কি। পুরাতনকে নিয়ে এত ঘাটাঘাটি না করে নতুন উদ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তবে সব কিছুই মানুষের মধ্যে থাকবে আল্লাহর ভয়, তাহলে আমরা এগিয়ে যাব সবচেয়ে ভালোভাবে। কখনো মানুষকে ক্ষতি করব না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।